63 বছর জিন্দেগি পর তিনি পর্দা করেছেন। এই মানে এই নয় নবীজি চলে গিয়েছেন, নবীজি হায়াতুন নবী হিসেবে সর্বদা মুমিনের অতি কাছে নবীজি আছেন। নবীজির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, এতটুকু পর্যন্ত ভালোই ছিল। অবশেষে বলে বাংলাদেশে নাকি নবীজি আসতেছে, জোরে বলে নাউযুবিল্লাহ। এই ব্যঙ্গ করাটা তুমি কতটুকু ডিগ্রি অর্জন করে এই কথাটা বললা? তুমি বলেছো বাংলাদেশে নাকি নবীজি আসতেছে, আমি বাংলাদেশে বলবো না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষকে দাফন করা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। যারা সত্যিকারের নবীজির আশিক, বছরের অন্যান্য মাসগুলোর চাইতে রবিউল আউয়াল মাসটাকে তারা অতি আনন্দের সাথে উদযাপন করে, জোরে বলি মারহাবা। কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে নবীজির শুভাগমনকে উদযাপন করেছেন, জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত নবীজির প্রেমিক, তারা রবিউল আউয়াল শরীফকে সাদরে গ্রহণ করে রবিউল আউয়াল শরীফকে পাওয়ার কারণে তারা অতি আনন্দিত হয়। যারা প্রকৃত পক্ষে নবীজির আশিক, ঈদুল ফিতর, ঈদুল আজহার মধ্যে তারা যতটুকু না খুশি আনন্দ উদযাপন করে তার চাইতে কোটি কোটি গুণ, অসংখ্য গুণ বেশি আনন্দ পায় আমার দয়াল নবীজির শুভাগমনের দিনে। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু মানুষের মধ্যেই একদল মানুষ রয়েছেন যারা রবিউল আউয়াল শরীফ আগে আগমনের পূর্ব মুহূর্তে তাদের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। ডক্টরের ডিগ্রি অর্জন করেও তারা ব্যঙ্গ করে মিলাদুন নবী শরীফকে, তারা ব্যঙ্গ করে নবী মিলাদুন নবী শরীফকে তারা কটাক্ষ করতে চায়। তারা বলতে চায় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নূর নবীজির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, এতটুকু পর্যন্ত ভালোই ছিল। অবশেষে বলে বাংলাদেশে নাকি নবীজি আসতেছে, জোরে বলে নাউযুবিল্লাহ। এই ব্যঙ্গ করাটা তুমি কতটুকু ডিগ্রি অর্জন করে এই কথাটা বললা? তুমি বলেছো বাংলাদেশে নাকি নবীজি আসতেছে, আমি বাংলাদেশে বলবো না, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে মানুষকে দাফন করা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল। বলে কিনা? বানায় বললাম না তো? আমরা যখন একজন মুসলমানকে ইন্তেকাল করার পরে অত্যন্ত যত্ন সহকারে আদবের সাথে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ কমপ্লিট করে তাকে যখন কবরে রাখা হয়, দুজন লাশকে নামানোর জন্য কবরে নামে, তারপরে সুন্দর করে ধরে একটা দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূল, নবীজির মিল্লাতে রাখা হয়। এরপরে তাকে যখন কবরস্থ করে চলে আসা হয়, দয়াল নবীজিকে কবরের সামনে রেখে প্রশ্ন করা হয় আমান হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেখানে মুসলমান মারা যায়, মানুষ মারা যায়, তাদের প্রত্যেকের কবরে কবরে শুধু 570 খ্রিস্টাব্দে নবীজি পৃথিবী আসার পরে 63 বছর জিন্দেগি পর তিনি পর্দা করেছেন। এই মানে এই নয় নবীজি চলে গিয়েছেন, নবীজি হায়াতুন নবী হিসেবে সর্বদা মুমিনের অতি কাছে নবীজি আছেন। শুধু বাংলাদেশে নয়, নবীজি প্রত্যেকের আমল পর্যন্ত দেখেন, কিয়ামত পর্যন্ত দেখবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সাক্ষী করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। জোরে বলে আল্লাহু আকবার। সাক্ষী দিবেন তিনি যিনি দেখেন, ঠিক কিনা? সুতরাং আমরা নবীজির আগমনকে খুশি উদযাপন করব কিনা? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন।